গাইস, কেমন আছো তোমরা? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল Ankushree সাজঘর। ইয়েস, তো আজকে আমি একটা ঈদ মেকআপ লুক নিয়ে আসি, বাট খুব ইজি। তো যাদের বাড়িতে ঈদ আছে, এখন বর্তমান রমজান চলছে, তো যাদের বাড়িতে ঈদ আছে তাদের জন্য আমি এই মেকআপ লুকটা নিয়ে আসছি। তো তোমরা খুব সিম্পলভাবে একটা মেকআপ লুক করতে পারো, ইজি একেবারে। আমি বলবো না যে খুব কম প্রোডাক্ট ইউজ করছি, বাট প্রোডাক্ট আছে কিন্তু মেকআপটা হবে ইজি। ইয়েস, তো চলো বেশি কথা না বলে আমরা ডাইরেক্টলি মেকআপে যাই। তো সবচেয়ে ফার্স্টে যেগুলো জিনিস ইউজ করব সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর আমি যে মেকআপ লুকটা করবো সেটা বিশেষ করে ডে স্পেশাল হবে। তো দ্যাটস ওয়াই এখন আস্তে আস্তে গরম পড়ছে। ইয়েস, বাইরের দিকে তো গরম পড়েই গেছে, বাট আমি থাকি আসামে, তো আসামে অতটা গরম পড়েনি, কিন্তু তাও মোটামুটি চলছে। তো দ্যাটস ওয়াই আমি তিনটে প্রোডাক্ট এখানে ইউজ করব। সেটা হলো ফার্স্টে, তো স্কিন ক্লিন করার পর যেটা লাগাবো সেটা হলো টোনার। তারপরে লাগাবো আমি ময়শ্চারাইজার। ইয়েস, এটা হলো লাইট ওয়েট ময়শ্চারাইজার। তো তোমাদেরও যদি মানে স্কিন প্রেপ করার থাকে, তো আমি সাজেস্ট করব যে যদি ড্রাই স্কিন না হয়, তোমাদের নর্মাল বা অয়েলি স্কিন হয়, তবে তোমরা লাইট ময়শ্চারাইজার ইউজ করবে। তো এটা খুবই লাইট, সেজন্য এটা আমি গরম দিনেও ইউজ করেছি, আমার কোনো অসুবিধে হয়নি। তো তোমরা যে কোনো লাইট ওয়েট ময়শ্চারাইজার ইউজ করবে, বা ফেস সিরাম থাকে লাইট ওয়েট, সেগুলো ইউজ করতে পারো। আর একটা জিনিস তোমরা ভুলবে না, কারণ এখন হচ্ছে গরমের দিন, তো সানস্ক্রিন লাগাবে। বাট আমার এখানে সানস্ক্রিন লোশন নেই, তো আমি এটা স্প্রে করে দেবো। এটা হলো ওয়াওয়ের ওয়াটার ট্রান্সপারেন্ট সানস্ক্রিন স্প্রে। তো এটাতে আছে 30 SPF। তো আমি এটা লাগাবো। তো এই তিনটে জিনিস আমি লাগাবো। তো চলো স্টার্ট করে দিই। ফার্স্টে হলো আমি ইউজ করছি গুড ভাইবসের গ্রিন টি টোনার। ইয়েস, খুবই সুন্দর একটা ফ্রেগরেন্স। সো টোনারটা এই জন্য লাগিয়ে নিয়েছি যাতে আমার স্কিনটা একটু ঠান্ডা হয়ে যায়, আর যদি কোনো ওপেন পোর্স থাকে সেগুলো টাইট হয়ে যায়, কারণ গরমের দিনে আমাদের খুব ঘাম ঝরে। দ্যাটস ওয়াই। সো এইভাবে টোনারটা লাগিয়ে নেব, স্প্রেড করে নেব আমার হাত দিয়ে। তারপর যেটা লাগাবো সেটা হলো সেরাম। তো আমি এখানে নিয়েছি আরবান বোটানিকের সিরাম। ব্যাস, দ্যাটস ইট। তো ডে মেকআপ করবো। তো দ্যাটস ওয়াই আমি এখানে কোনো ফাউন্ডেশন ইউজ করছি না। তোমরা চাইলে ফাউন্ডেশন ইউজ করতে পারো, বাট আমার মনে হয় না দিনের বেলা এতটা হেভি মেকআপ কেউ করবে। তো হয়ে গেল আমার ময়শ্চারাইজার লাগানো। তারপর আমি যেটা লাগাবো সেটা হলো সানস্ক্রিন। তো সানস্ক্রিন লোশন থাকে সবচেয়ে ভালো হয়, বাট আমার কাছে নেই বলে আমি এটা স্প্রে করে নিচ্ছি। এটাকে আমি একটু সময়ের জন্য অ্যাবজর্ব হতে দেব আমার ফেসে। তো এখন আমি করে নেব আইব্রো, কারণ একটু টাইম তো লাগবে এটা করতে। তো আইব্রোর জন্য আমি এখানে নিয়েছি হিলারি রোডা আইব্রো ড্রয়িং। তো এখানে তিনটে শেড আছে, একটা হলো ব্রাউন, একটা গ্রে, একটা ব্ল্যাক। তো আমি এই শেডটা দিয়ে আমার আইব্রো যেটা আছে সেটাকে একটু ফিল করব, ড্র করব না, বিকজ আমার আইব্রো ঠিকঠাক আছে। দ্যাটস ওয়াই আমি এখানে কোনো ড্র করব না, জাস্ট ফিল করব। আর তোমরা অন্য কিছু ধরো স্টেপ যেটা তোমাদের মনে হবে যে প্রয়োজন নয়, সেটা চাইলে স্কিপ করতে পারো, বাট আইব্রোটা স্কিপ করবে না, বিকজ আইব্রো করে নিলে হালকা মেকআপ করলে খুব ভালো লাগে দেখতে। ওকে গাইস, সেটা ফিল করতে করতে আমি তোমার সাথে একটু কথা বলে নিই। সেটা হলো যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন এসেছো, আমার ভিডিও দেখছো নতুন, তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি আমার ভিডিওগুলো ভালো লাগে। তারপর যে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও জলদি জলদি। ইয়েস, তো আমার আইব্রোটা ফিল হয়ে গেল, আমার সানস্ক্রিনটাও অবজার্ভ হয়ে গেছে মোটামুটি। ইয়েস, পন্স বিবি ক্রিম, আর এটাতেও আছে ইনস্ট্যান্ট কভারেজ। ওকে, এটাতেও আছে 30 SPF। তো আমার দুটো মিলে 60 প্রায় হয়ে গেল। তো এটা আমি আজকে লাগিয়ে নেবো। আজকে কোনো কন্ট্রোলিং কারেক্টর ইউজ করব না, ডাইরেক্ট আমি এটাই লাগাবো, কারণ ডে মেকআপ। তো তোমরা চাইলে এটা হাত দিয়ে ব্লেন্ড করতে পারো যদি তোমাদের ফেসে তেমন কোনো পিগমেন্টেশন না থাকে।
বাট আমি এটা ব্রাশ দিয়ে করব, কারণ আমার ফেসে পিগমেন্টেশন আছে, প্লাস আমি কাভারেজটা ভালো চাই, তার জন্য আমি এখানে একটা ব্রাশ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে আমি ব্লেন্ড করে নেব। সো দেখতে পাচ্ছ কাভারেজটা কতটা ভালো আসছে। তো আমি আজকে কোনো কনসিলার ইউজ করব না, আমি এটা দিয়েই করব সব কাজ। ইয়েস, তো কনসিলারের জায়গা যেটা আমার আন্ডার আই এরিয়াটা আছে, এখানে আর একটু লাগিয়ে নেব, একটু আইডিডি লাগিয়ে নেব। তো ব্লেন্ড 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 ব্লেন্ড। তো এখন তো আমাকে একেবারে বোকা, সরি সাদা ভূত লাগছে, তো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা। তো আমি নিয়েছি এখানে ব্লু হেভেনের ট্রান্সলুসেন্ট পাউডার। আজকে তোমার সাথে কথা বলে বলে ভিডিওটা করছি, জানি না কতটা সময় লাগবে, কারণ আমি জানি কথা বলে বলে ভিডিও করলে আমার অনেকটা টাইম লেগে যায়। আজকে লাগাচ্ছি, তো আমি এই সেম ব্রাশটা দিয়েই আমি পাউডারটাকে লাগাবো, ট্রান্সলুসেন্ট পাউডার। তো এটাকে আমি ফট করে ব্লেন্ড করব না, জাস্ট একটু লাগিয়ে রাখবো। এই আমার আইলিডটাতে একটু লাগিয়ে ব্লেন্ড করে নেব, কারণ আমি আই মেকআপ করব ফার্স্ট, দ্যাটস ওয়াই। ওকে, তো ফার্স্টে আই মেকআপটা করে নিই, তারপর বাকিগুলো করব ফেসে। তো আই মেকআপের জন্য আমি নিয়েছি এখানে ফেসের প্যালেট। তো খুব একটা বেশি হ্যাভি করব না, একটু সিম্পলভাবেই করার চেষ্টা করব। বেশিরভাগ গ্লিটারিশ আই শ্যাডো যেগুলো আছে, গ্লিটারি না সরি শিমারি আই শ্যাডো, সেগুলোই করব। তো আমি এখানে ট্রানজেকশন কালারের জন্য এইটা নিচ্ছি, খুবই লাইট একটা ব্রাউন কাইন্ড অফ শেড, ব্রাউনও না ঠিক মভ মভ টাইপ। তারপর যে কালারটা নেব সেটা হলো একটু ডার্ক ব্রাউন, তার জন্য আমি একটা অন্য ব্রাশ নিচ্ছি। আমি নিয়েছি পেন্সিল ব্রাশ, এটা দিয়ে আমি এই ডার্ক ব্রাউন শেডটা নেব। এটা আমি প্লেস করব আমার আইলিডে আউটার ভিতে। একটু ইনার সাইডে নিয়ে যাচ্ছি, একটু ভেতর দিকে আমি নিয়ে যাচ্ছি ব্লেন্ড করে, যাতে আমার ক্রিজ লাইনটা ডিফাইন হয়। তো দ্যাটস ওয়াই, তো আমি এভাবে লাগিয়ে নিলাম আর ব্লেন্ড করে নিলাম, দেখতে পাচ্ছ তোমরা। তারপর যেটা আছে সেটা হলো আমি শিমারি শেড নেব, এইটা আর এইটা। তো এই কালারটা আমি মিডিল আইলিডে লাগাবো, একেবারে আই বলের ওপরে। ইয়েস, তো আরেকটা শেড নেব, সেটা হলো এই শেডটা। সেটা আমি একটু ইনার কর্নার থেকে নিয়ে যাচ্ছি, ইনার কর্নার থেকে নিয়ে যাচ্ছি আইলিডের দিকে। সো দেখতে পাচ্ছ একটা ওমব্রে টাইপ অফ এফেক্ট হচ্ছে। ওকে, তো এটাকে দিয়ে আমি একটু ব্রাউ বোনটাও হাইলাইট করে নিতে পারবো। তো আমি এখানে সব কালারগুলোকে একটু ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন দেখা না যায়। আউটার ভিটাতে আমি আরেকটু কালারটাকে ফোকাস করে নিচ্ছি, কারণ দুটো কালার যাতে একটার সাথে একটা মিক্স হয়ে যায়, তার জন্য। তো একটা আই মেকআপ অলরেডি হয়ে গেছে, আমি আরেকটা করে আসছি। সো গাইজ, আমার আরেকটা আই মেকআপ হয়ে গেছে। তো আমি এখানে একটা কাজ করব, লোয়ার ল্যাশ লাইনটা তো একটু কমপ্লিট করে নেব, তার জন্য আমি নেব এই ডার্ক কালারটা। ইয়েস, তো এটা নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে লাগিয়ে নেব। ইয়েস, তো লোয়ার ল্যাশ লাইন লাগানো অলরেডি হয়ে গেছে। এখন যেটা লাগাবো সেটা হলো কাজল। তো এখানে আমি লাগাবো কাজল হলো NY বে কাজল, লেখাগুলো সব উঠেই গেছে। সো কাজল ডান, কাজল লাগানো হয়ে গেছে। এখন আমি লাগাবো আইলাইনার।
যেটা খুব মুশকিল ব্যাপার আমার জন্য। তো আমি এখানে নিয়েছি ইনসাইট ড্রামেট ওয়াটারপ্রুফ আইলাইনার। ইয়েস, তো আমি এটা লাগিয়ে নিই। সো উইংস ক্রিয়েট করবো না, এমনি রাখবো খুব সিম্পলভাবে। সো আইলাইনার ডান হয়ে গেছে, এখন লাগবে হলো মাস্কারা। ইয়েস, তো মাস্কারার জন্য নিয়েছি আমি মেবলিনের হাইপার কার্ল মাস্কারা। সো আমি এখন করব হলো এই পাউডারটাকে ক্লিন। ইয়েস, তো ক্লিন করা হয়ে গেছে। এখন যেটা করবো হলো ফেস মেকআপ যেটা আছে বাকি আছে সেটাকে আমি কমপ্লিট করে নেব। তো আমি সাজেস্ট করব দিনের বেলা খুব একটা হেভি করে কিছু না করে একটু হালকা ফুলকা, যেমন কন্ট্রোলিং যদি করা হয় তবে সেটা একটু হালকা ফুলকা করে করলে ভালো। আর আমার মনে হয় কন্ট্রোলিংটা দিনের বেলা অনেকে হয়তো স্কিপ করে, কারণ এতটা সময় নেই। তো আমি লাগিয়ে নেব এখানে হালকা ফুলকা করে ব্লাশ আর একটু হাইলাইটার, কারণ ফেস একটু গ্লো না করলে ভালো লাগে না। তো দ্যাটস আমি এখানে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইট ব্লাশ। একেবারেই ন্যাচারাল, কিছু বোঝাও যায় না যে ব্লাশটা লাগানো হয়েছে বলে। তারপর আমি লাগাবো হলো হাইলাইটার। তো সেটার জন্য আমি নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের হাইলাইটার, এটার শেড প্রিসিয়াস প্যাটেলস E32 1B নামটা। তো আমি এখানে নিয়ে নিয়েছি। খুব হালকা হালকা হাতে আমি লাগালাম হাইলাইটারটা। সো ইয়েস, সো লাগিয়ে নেব। লাস্টে হলো লিপস্টিক, তার জন্য আমি নিয়েছি ফার্স্টে নিয়েছি লিপ বাম। তারপর নিয়েছি লিপ লাইনার। আমি কি লিপস্টিক লাগাবো নিজে কনফিউজ। তো এখানে আমি নিয়েছি বেলা ওয়াস্তের ম্যাট ক্রেয়ন। তো এটার শেড নাম্বার হলো 11। তো এটা হলো একটা নিউড পিঙ্ক কালার। তোমরা চাইলে যে কোনো ম্যাট লিপস্টিক লাগাতে পারো, বাট আমি এখানে ম্যাট লিপস্টিক লাগাইনি, আমি এটা ক্রেয়ন লাগিয়েছি। তো তারপরে যেটা করবো সেটা হলো মেকআপটাকে সেট করে নেব। ইয়েস, তো মেকআপটা সেট করলাম, আর এটা একটু সেট হতে হতে আমি একটু রেডি হয়ে এসে নিই। টাটা! সো গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। দেখো কেমন লাগছে বলো আমাকে, জানাও, মানে বলো মানে কমেন্ট করবে, জানাবে যে লুকটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে তবে একটাই জিনিস, সেটা হলো সাবস্ক্রাইব করে দেবে, আর তার পাশে বেল আইকনটা আছে সেটা প্রেস করে অল করে দেবে, যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। ইয়েস, তো আমি এখানে ওয়্যার করেছি অক্সিডাইজ জুয়েলারি। তো এটা হলো সিলভার প্লাস গোল্ডেন আছে, দ্যাটস ওয়াই এই জুয়েলারিটা সব কিছুর সাথে যাচ্ছে, কারণ এখানে একটু গোল্ডেন কাজ আছে, এটার সাথেও যাচ্ছে। সিলভার কিছু যদি পড়তাম তবে সেটার সাথেও যেত। মাঝে মাঝে বাংলা ভুল বলি, সরি সরি। সো ইয়া, আর আমি করেছি পেছনে বেনি, একটু সামনের দিকে একটু হেয়ারটাকে একটু স্টাইল করে নিয়েছি। তো তোমরাও চাইলে ঈদের দিন এইভাবে সিম্পলভাবে মেকআপ করে নিতে পারো। তোমরা দেখেছো আমি কী কী প্রোডাক্ট ইউজ করেছি, বাট দেখতে খুব সিম্পল লাগছে, জাস্ট আই মেকআপটা একটু সুন্দর করেছি, কিন্তু খুব ইজি। তো ইয়া, সো আর কিছু বলার নেই, এটাই ছিল আমার আজকের তোমাদের জন্য মেকআপ লুক, ঈদ স্পেশাল মেকআপ লুক। তো আজকের জন্য এতটুকুই, আসি, টাটা, বাই বাই, টেক কেয়ার। আর সবাইকে
ইন অ্যাডভান্স ঈদ মুবারক। কি বলবো, হ্যাপি রমজান ইয়া রমাদান। বাই বাই।